সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা রমজান মাসে রোজা করলো, আল্লাহর নবী বলেছেন তাদের গোটা জিন্দেগীর গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। রমজান মাসের যারা রোজা করবে, গোটা জীবনের গুনাহ আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারাতে 6 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই বান্দারেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজা আমি আল্লাহ ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা আমি আল্লাহ ফরজ করেছিলাম। রমজান মাসের রোজা ফরজ না ওয়াজিব? তাহলে বলেন ফরজ। নাম্বার 2, আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বললেন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল সেইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে অন্য একটা রোজা ফরজ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। রমজানের পরে কোন রোজা শ্রেষ্ঠ? আশুরার রোজা, যেটা মুহররম মাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা অন্যান্য নবী এবং তার উম্মতের উপর আল্লাহ ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু যেদিন রমজান মাসের রোজা ফরজ হলো, ওই দিন থেকে আশুরার রোজাটা আল্লাহ নফল করে দিলেন। শুধু লেভেলটা আল্লাহ চেঞ্জ করলেন, ফরজের লেভেলটা চেঞ্জ করে আল্লাহ নফলের স্ট্যাম্প মেরে দিলেন। নফলের আল্লাহ তাআলা নফলের লেভেল মেরে দিলেন, কিন্তু সওয়াব আল্লাহ কমালেন না, কারণ আল্লাহর ভান্ডারে কম নাই। আল্লাহ ফরজ থেকে নফল বানিয়েছেন, কিন্তু সওয়াব যা ছিল তাই রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার রোজা রমজানের পরে স্থান আশুরার রোজা। তার মানে বুঝতে পারলাম আশুরার রোজা অন্যান্য নবী, মুসা নবী এবং তার উম্মত, অন্যান্য নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজা ফরজ করেছিলেন। আল্লাহ রমজানের আয়াত বর্ণনা করলেন, শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হও, কারণ রমজান অবস্থায়, রোজা রাখা অবস্থায় তোমার জবানকে হেফাজত করো, কাউকে গালাগালি করো না, ঝগড়া করো না, কারোর সাথে মারামারি করো না, কারোর সাথে দ্বন্দ্ব করো না, কারণ এই মাসটা মুত্তাকি হবার মাস। আমি আল্লাহ মুত্তাকিদেরকে বেশি ভালোবাসি। 26 নম্বর পারায় সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যারা সবথেকে বড় মুত্তাকি, আল্লাহকে বেশি ভয় করে। মুত্তাকি হওয়ার কথা বলেছেন। রমজান মাসে রোজা করে আর পরের গীবাত করব, পরনিন্দা করব, ও রোজা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে যারা রোজার হক আদায় করে না, নামাজ পড়ে না, জবানকে হেফাজত করে না, পরের গীবত করে, পরনিন্দা করে, ওদের শুকিয়ে থাকা ছাড়া আর কিছুই না। ও রোজাটা আল্লাহ রোজা হিসেবে কবুল করেন। রোজার হক আদায় করুন। হাতের রোজা, চোখের রোজা, কলবের রোজা, পায়ের রোজা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। শুধু শুকিয়ে থাকার নাম রোজা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা জিনিসের আমি আল্লাহ পরীক্ষা নেব। আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, পরীক্ষা নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মৃত্যু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার প্রথম সূরাতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের হায়াত এবং মৃত্যু দিলাম, লিয়াবলুয়াকুম,
যাতে করে তোমাদের পরীক্ষা করতে পারি। তার মানে হায়াতের মৃত্যু আল্লাহ আমাদের দিয়েছেন পরীক্ষা নেবার জন্য। ও আল্লাহ, কি পরীক্ষা আপনি নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে আমলে শ্রেষ্ঠ কে, ভালো কাজকে বেশি করেছো, এইটা আমি জানার জন্য আমি আল্লাহ হায়াত আর মৃত্যুর মাধ্যমে তোমাদের পরীক্ষা নেব। অন্য আয়াতে আবার আল্লাহ তাআলা পরীক্ষার কথা বললেন। রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক বিন্দু লিকুইড দিয়ে তোমাদের বানালাম, তোমার বাবার শুক্র আর তোমার মায়ের ডিম্ব দিয়ে আমি আল্লাহ তোমার শুক্র আর ডিম্বকে মিশ্রিত করে দিয়েছি, আমি আল্লাহ মিক্স করে দিয়েছি। এরপরে তা থেকে তোমাদেরকে অস্তিত্বে আনলাম, কারণ তোমাদের দুনিয়াতে আসার আগে কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের অস্তিত্বে আনলাম, তোমাদের হাত পা আমি আল্লাহ সুন্দর করে দান করলাম, চক্ষু দান করলাম, তোমাদের রূপ আলাদা করলাম। এক মায়ের গর্ভে অনেক সন্তান, কিন্তু সকলের গলার আওয়াজ, গলার ভয়েস আলাদা। এক মায়ের গর্ভে 4 জন কন্যা, 6 জন কন্যা, 6টা মেয়ের গলার আওয়াজ 6 রকম, 4 জন পুত্র সন্তান, 4 জনেরই গলার আওয়াজ 4 রকম, 4 জনের দেখতে আলাদা, কেউ রোগা, কেউ মোটা, কেউ একটু লম্বা, কেউ বেটে, 4 জনের রূপ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো আমি আল্লাহ লিতাআরাফু, যাতে করে তোমাদের ভিতরে পরিচিত তোমরা হতে পারো। এই কারণে তোমাদের রূপ, তোমাদের গলার আওয়াজ, তোমাদের এগুলো আমি আল্লাহ আলাদা আলাদা করেছি। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহ আলাদা আলাদা করেছেন আমাদের ভিতরে পরিচয় ঠিক থাকার জন্য। বাপ সন্তান, ভাই কাকা সব যদি একই দেখতে হতো, তাহলে বাপ যদি অপরাধ করতো তো থানার পুলিশ এসে ছেলেকে ধরতো, ছেলে অপরাধ করলে বাপকে, কারণ সবাই দেখতে এক, হাইট এক, গলার আওয়াজ এক, বংশ এক, গোত্র এক। এগুলো যদি সব একরকম আল্লাহ দিতেন, তো পৃথিবীর বুকে রাহাজানি, দুর্নীতি, আপনার কিনা যত পাপ আছে এগুলো আরো বাড়তো, কমতো না। এজন্য আল্লাহ আলাদা আলাদা করেছেন, যাতে আমাদের ভিতরে পরিচিত আমরা হতে পারি। সবার দেখতে যদি এক হবে, তো স্ত্রীগুলো বুঝবেন কি করে কোনটা কার স্বামী, স্বামীগুলো বুঝবে কি করে কোনটা কার স্ত্রী। সুবহানাল্লাহ, আল্লাহ এজন্যই বলেছেন লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের ভিতরে তোমাদের পরিচিতটা ঠিক থাকে, গুলিয়ে না ফেলো। এই কারণে তোমাদের গলার আওয়াজ, তোমাদের রূপ আমি আল্লাহ আলাদা আলাদা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এগুলো দান করলাম কেন তুমি কি জানো? ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মায়ের গর্ভে তোমার শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা আল্লাহ মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার শোনার ক্ষমতা, দেখার ক্ষমতাও দান করলাম মায়েরই গর্ভে। বিজ্ঞান বলছে, মায়ের পেটের সন্তান যখন 26 সপ্তাহ হয় তখন আগে শোনার ক্ষমতা পায়, 28 সপ্তাহ যখন হয় তখন মায়ের পেটের সন্তান দর্শন ক্ষমতা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে 26 সপ্তাহে সন্তান আগে শোনার ক্ষমতা পায়। কোরআনও তাই বলল যে মায়ের পেটের সন্তান আগে শুনতে পায়, তারপরে দেখতে পায়। তো আল্লাহ শোনার, দেখার কথা বলার আগে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য এগুলো করেছি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি যে শোনার ক্ষমতা দিলাম, দেখার ক্ষমতা দিলাম, কেন দিলাম জানো? লিনাবলুয়াকুম, যাতে করে তোমাদের পরীক্ষা নিতে পারে। কি পরীক্ষা নেবেন আল্লাহ? আল্লাহ জানে এভাবে বলতে চাইলেন,
আমি আল্লাহ যে তোমার দেখার ক্ষমতা দিলাম, এই চোখ দিয়ে তুমি কোরআন হাদিস পড়েছো কিনা, কোরআন হাদিস জেনেছো কিনা, এই চোখ দিয়ে আলেমদেরকে দেখেছো কিনা, এই চোখ দিয়ে তুমি মায়ার নজরে আব্বা মায়ের দিকে তাকিয়েছো কিনা, আমি আল্লাহ এই চোখের হক আদায় করেছো কিনা, চোখের আমি আল্লাহ এই জন্যই দান করেছি তোমাকে পরীক্ষা যাতে নিতে পারি। কান দিলাম আমি আল্লাহ শোনার জন্য, তুমি জলসা শুনেছো কিনা, কোরআন শুনেছো কিনা, হাদিস শুনেছো কিনা, কিতাবে তালিম শুনেছো কিনা, কানের হক আদায় করেছো কিনা। আমি আল্লাহ কান দিলাম, চক্ষু দিলাম, এই কারণেই দিয়েছি যাতে করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে পারি। কানের হক আদায় করুন, চোখের হক আদায় করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, যাদের আমি আল্লাহ অন্তর দিলাম তারা সঠিক চিন্তা করলো না, যাদের আমি আল্লাহ কান দিলাম তারা কান দিয়ে ভালো জিনিস শুনলো না, যাদের চোখ দিলাম চোখ দিয়ে ভালো জিনিস দেখলো না। শোনো, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, তারা গরু ছাগলের মতো, শূকরের মতো, কুকুরের মতো, বালহুম আদল, এর থেকেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে কানের হক আদায় করুন, চোখের হক আদায় করুন, কলবের হক আদায় করুন। এগুলো আল্লাহ এমনি দেয়নি, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বালাদের ভিতর আমাদেরকে জিজ্ঞেস করছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদের দুটো চোখ দান করিনি? ওয়া লিসানান, আমি আল্লাহ কি তোমাদের জবান দান করিনি? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট কি আমি আল্লাহ দান করিনি? আল্লাহ এভাবে প্রশ্ন করছেন, জানতে চাইছেন, বান্দা আমার দেওয়া জিনিসের হক তুমি আদায় করো, এই জবানটা কন্ট্রোল করো। রমজান মাসে কত যে গীবাত, কত পরনিন্দা, কত মানুষকে ছোট করা, খবরদার এগুলো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা পুরুষদেরকে বললেন, খবরদার, একজন পুরুষ আর একজন পুরুষকে তোমরা ভৎসনা করো না, অপমানিত করো না, ছোট করো না। হতে পারে যাকে তুমি অপমান করছো, যাকে তুমি ভৎসনা করছো, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে তুমি ছোট করছো, অপমান করছো, খারাপ ভাবছো, সেই মানুষটা তোমার থেকেও উত্তম। হতে পারে না? পারে না? আমি আপনাকে খারাপ বলছি, কিন্তু হতে পারে আপনি এমন কিছু আমল করেন যার জন্য আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আমার দুটো আঙ্গুল আপনাকে সাবধান করতে, এই তুই সাবধান, আর তিনটি আঙ্গুল আমাকে সাবধান করতে, তুই আগে সাবধান। আপনার দিকে দুটো আঙ্গুল তুলতে গেলে তিনটে আঙ্গুল তার আগে আমাকে সাবধান করতে। মানুষকে ছোট করো না, কাউকে ছোট করো না, না সামনে না পিছনে। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। ঠিক তেমন কোন নারী যেন আরেক নারীকে ভৎসনা না করে, আরেক নারীকে ছোট না করে, অপমানিত না করে। তুমি নারী হয়ে আরেক নারীকে তুমি ছোট করতে, হতে পারে যাকে তুমি ছোট করছো সে তোমার থেকেও উত্তম। আল্লাহ তাআলা আবার বলেন, ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتوب فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ তোমরা খারাপ নাম ধরে ডেকো না, খারাপ লকব ধরে ডেকো না। কেউ হয়তো একটা হাত নাই, তার একটা সুন্দর নাম তার পিতা মাতা রেখেছে, তুমি তাকে খোঁড়া বলে ডাকতে পারো না, তাকে তুমি বিকলাঙ্গ বলে ডাকতে পারো না। কারোর একটা পা নাই, হয়তো পা তার চলে গেছে, অথবা জন্মগতভাবে সে বিকলাঙ্গ, তুমি তাকে খোঁড়া বলে ডাকতে পারো না। কেউ হয়তো একটা চোখে দেখতে পায় না, কানা, তাকে আপনি কানা বলে ডাকতে পারেন না। কেউ হয়তো দুটো চোখে ব্লাইন্ড, দেখতে পায় না, বন্ধ, তাকে আপনি অন্ধ বলে ডাকতে পারেন না। কেউ হয়তো রঙে একটু চাপা, তাকে আপনি কালো বলে ডাকতে পারেন না। কেউ হয়তো চোখটা একটু টেরা, তাকে আপনি টেরা বলে ডাকতে পারেন না। কারো দাঁতটা হয়তো একটু উঁচু, তাকে আপনি তেতো বলে ডাকতে পারেন না। কেউ হয়তো একটু রোগা, তাকে আপনি খারাপ বলে ডাকতে পারেন না। কেউ হয়তো একটু
খাটো তাকে আপনি বেটে বলে ডাকতে পারেন না। আল্লাহ তাআলা বলেন ভালো নামে ডাকো, কাউকে কিছু বলে কষ্ট দিও না, খারাপ কোনো কথা বলে কষ্ট দিও না। হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজনকে একদিন খাটো বলে ডাকলেন, নবীজির কানে আওয়াজ চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিকে ধমক দিয়ে সতর্ক করলেন, এ আয়েশা ঐক্য করো, যার ব্যাপারে কথা বলেছো ক্ষমা চাও রে আয়েশা। আমি নবী বলছি তুমি এমন একটা পাপ করেছো, এমন একটা গুনাহ করেছো, এমন একটা কথা বলেছো আয়েশা, এই কথাটা যদি আমি রাসূল পুরো মহাসমুদ্রের ভিতরে তোমার এই কথাটা আমি ফেলে দিই, গোটা সমুদ্রের পানি বিষ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, পানি খারাপ হয়ে যাবে। তার মানে গীবত করা কত বড় পাপ, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, না সামনে না পিছনে কোনোভাবে অপমান করা যাবে না। সামনেও অপমান করা যাবে না, পিছনেও অপমান করা যাবে না। আপনি সামনে কাউকে ছোট করছেন, আপনি কারোর কাছে টাকা পান, লোক সমাজের ভিতরে তার সকলের সামনে টাকা চেয়ে বসলেন, সে ছোট হবে না? হবে না? আপনি পেতে পারেন, তাকে প্রাইভেটলি বলেন, সিকিউর ভাবে বলেন, আলাদা ভাবে বলেন, তার ব্যক্তিগত সম্মান আছে তার। সে আপনাকে ছোট করেছে বলে সমাজের মাঝখানে তাকে আপনি হেয় করবেন, ছোট করবেন, ইসলাম এটা অথরিটি দেয়নি, ইসলাম এটা শেখায়নি। খবরদার গীবত না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল গীবা, গীবত কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করবে, শুনলে কষ্ট পাবে, এই কথাটাই হলো গীবত। আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করা হলো ওয়াইন কানা ফি, এমন কথা বলা যেটা যেই বৈশিষ্ট্যটা তার ভিতরে আছে, আল্লাহর নবী বললেন তাহলেই তো সেটা হলো গীবত। মনে করেন কাউকে অন্ধ বললেন, আসলেই সে অন্ধ, কাউকে কালো বললেন, আসলেই সে কালো, কেউ হয়তো চুরি করে, তার পিছনে বা সামনে বললেন আসলেই সেই চোর, কেউ হয়তো আপনার কিনা দাঁতটা উঁচু, আপনি তাকে খারাপ কিছু বলে ডাকলেন, আসলেই তো তার দাঁতটা উঁচু, কেউ হয়তো খোঁড়া, কারোর হয়তো হাত নাই, কেউ হয়তো একটু বেঁটে, আপনি এমন ভাবে ডাকলেন আসলেই তো সে বেঁটে বা খোঁড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এই গুণটা তার ভিতরে থাকে তাহলেই তো হলো গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফি, আর যদি তার ভিতরে না থাকে, ফাকাদ বাহাতাহু, তাহলে তার তুমি তোহমত লাগালে, তাহলে সেটার গীবত হয় না, সেটা অপবাদ হয়, আর অপবাদের পাপ হলো গীবতের পাপের থেকেও বড়। অপবাদ, কেউ হয়তো কোনো ভুল করেনি, আপনি তার নামে সমাজে ছড়াচ্ছেন, সে হয়তো সেই পাপটা করেনি, সে হয়তো চুরি করেনি, আপনি তাকে চোর বলছেন, সে হয়তো এমন খারাপ কাজ করেনি যেটা আপনি বলে বেড়াচ্ছেন, তাহলে যে যেটা করেনি তার নামে সেটা বলাটা কি? অপবাদ। অপবাদের শাস্তি আরো বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন, ধারণার উপরে তোমরা কথা বলো না, ইন্না বাদাজ যন্নি ইসমুন, কারণ ধারণা, বেশিরভাগ ধারণাই হয় ভুল। বেশিরভাগ ধারণা কি হয়? আপনি ধারণার উপরে ডিপেন্ড করে কথা বলছেন, যে হতে পারে আবার নাও হতে পারে, এভাবে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ধারণা থেকে ফিরে এসো, ধারণার উপরে ডিপেন্ড করে মানুষকে যাচাই করতে যেও না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের ভিতরে কি কেউ পছন্দ করবে তার যেই ভাই মারা গেছে তার মৃত ভাইয়ের গোশত খেতে কি কেউ পছন্দ করবে? আল্লাহ নিজেই বলছেন ফাকারিতুমু, অবশ্যই কোনো কেউ তার নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খেতে কেউ পছন্দ করবে না, অপছন্দই করবে। আল্লাহ তাআলা এটাই বলতে চান গীবত করা আর নিজ মরা ভাইয়ের গোশত খাওয়া হলো সমান। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহর কাছে ক্ষমা চান, গীবত করে ফেলেছেন, জাহান্নামে করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চান, কারণ তার হক আপনি নষ্ট করেছেন। আল্লাহর হক আপনি নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবেন না। রমজান আসছে সামনে,
যাদের গীবত করেছেন তাদের কাছে ক্ষমা চান, যদি না পারেন অন্তত আল্লাহর কাছে দোয়া চান তাদের, তারা যদি বেঁচে থাকেন তো হায়াতের দোয়া চান। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন হয়তো মানুষ পৃথিবীতে গীবত করেছে কিন্তু তার সামনে ক্ষমা চাইতে লজ্জাবোধ করেছে, পৃথিবীতে ওইটা ছাড়া ভালো কাজ অনেক করেছে, তওবা করে ফিরে এসেছে, আর গীবত করে না। কিয়ামতের দিন যেই মানুষটার গীবত করা হয়েছে ওকেও তোলা হবে, যে গীবত করেছে তাকেও তোলা হবে। আল্লাহ তখন কত বড় দয়াময়, যার নামে গীবত করা হলো এই মাজলুমকে আল্লাহ তুলবেন, শোনো আমার এই বান্দা গীবত থেকে তওবা করেছে, আগে গীবত করতো কিন্তু পরে আর করেনি, তওবা করেছে। আচ্ছা বলো, একে তুমি যদি মাফ না করো আমি আল্লাহ মাফ করতে পারবো না? তুমি এর বিনিময়ে কি চাইবে? আল্লাহ একটা তার জন্য জান্নাতে সুন্দর বালাখানা বানাবেন আর তার দিকে দেখাবে, এ বান্দা দেখো তো এইটা তোমাকে আমি আল্লাহ দান করব, তুমি যদি ওকে ক্ষমা করে দাও আমি আল্লাহ তোমার এত সুন্দর একটা বালাখানা দান করব। আল্লাহর বান্দা সাথে সাথে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ওকে ক্ষমা করে দিলাম, আমার এই বালাখানার প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা নিয়ে তবেই বান্দাকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ, কত বড় দয়া। এজন্য তওবা করতে হবে রমজানের আগে আগে, রমজানের আগে আগে তওবা করুন যে পাপগুলো করেছেন, গীবত না কোনো দিকে নয়, জবানটাকে হেফাজত করুন। এই জবানটা কন্ট্রোল করা খুব কঠিন, খুব কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সামাতা নাজা, যে যত চুপ থাকবে সে তত নাজাত প্রাপ্ত হবে। তার মানে জবান যত খুলবেন তত পাপ হওয়ার সম্ভাবনা বেশি, জবান টান কন্ট্রোল হয়ে যাবে, যত চুপ থাকবেন তত নাজাত বেশি পাবেন, নাজাত প্রাপ্ত হবেন। অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুটো জিনিস হেফাজতের দায়িত্ব, নিশ্চয়তা, গ্যারান্টি যদি আমি রাসূল আমারে তোমরা দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। দুটো জিনিসের গ্যারান্টি নবীকে দিতে হবে। কটা বলেন? দুটো। একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান। একটা হলো কি? লজ্জাস্থান। বাড়িতে স্ত্রী আছে বাইরে পরকিয়া, বাড়িতে স্বামী আছে বাইরে পরকিয়া, জিনা। আল্লাহ রাসূল বলছেন জবান এবং লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি আমাকে তোমরা দিতে পারো, আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলেন সুবহান। জবানটাকে হেফাজত করুন। রমজান মাসে রোজা করেছেন, কেউ আপনার পায়ে পা তুলে ঝগড়া করতে এসেছে, আপনি তার উত্তর দেবেন না, প্রতি উত্তর করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন কিভাবে রোজা করতে হয়। আল্লাহর নবী বলেন, ওয়া ইনমরান রুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইম। যখন কোন মানুষ তোমাকে গালাগালি করবে, তোমাকে কোনো বড় ছোট কথা বলবে, ঝগড়া করতে আসবে, মারতে আসবে, তুমি তখন একটাই কথা বলবে, ইন্নী সাইম, আমি রোজাদার। আবার যদি তারা গালাগালি করে আবারও বলো ইন্নী সাইম, আমি রোজাদার। আবার যদি গালাগালি করে আবারও বলো ইন্নী সাইম, আমি রোজাদার। রমজানে রোজা করেছেন, কেউ গালাগালি করছে, ঝগড়া করছে, একটাই কথা জবানে রটতে থাকুন, ইন্নী সাইম, ইন্নী সাইম। বা বাংলায় বলুন আমি রোজাদার। আবার বড় কথা একটা বললো, আবার বলুন আমি রোজাদার। আবার একটা কথা বললো, আবার বলুন আমি রোজাদার। বারবার একই কথা শুনতে শুনতে মাথা নত করে চলে যাবে, আর আমার আপনার সাথে ঝগড়া করবে না। আপনি তার কারণ বেশি কথা বললে তো ঝগড়ার সৃষ্টি হবে। রাসূল বললেন, রোজা অবস্থায় যদি কেউ তোমার সাথে লাগতে আসে তাহলে বলবে কি, আমি রোজাদার, বাস। আবার বড় একটা গালাগালি করবে, বড় ছোট কথা বলবে, আবার বলুন আমি রোজাদার, এর বাইরে কোনো কথা বলবে না। দু চারবার একই কথা বলবেন, ও বলবে কোন পাগলের সাথে ঝগড়া করতে এসেছি। ও তখন মাথা নত করে ওর রাস্তাও ধরে নেবে, ঝগড়া আর হবে না। আল্লাহ উভয়ের মাঝখানে আল্লাহ মীমাংসা করে দেবেন। সুবহানাল্লাহ। রমজান অবস্থায় খুব সাবধান, এই জবান দিয়ে যেন কোনো পাপ না হয়ে যায়, মিথ্যা না বলি। আমরা তো কথায় কথায় মিথ্যা বলি, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলি। মা ছেলেকে ফোন করছে, কত দূর রে, এত রাত হলে এখনো বাড়ি আসিসনি। ও আছে এখন 5 কিলোমিটার দূরে, বলে মা এই তো এসে গেছে। জবান দিয়ে মিথ্যা কথা, অথচ রোজা করছে। খবরদার, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলবেন না। যারা দুধ বিক্রি করেন, দুধে পানি মিশিয়ে বিক্রি করবেন না। এভাবে যত ব্যবসা আছে, ব্যবসাতে যেন মিথ্যা না এসে যায়। কত টাকা কিনেছো তা বলার দরকার নেই। 30 নম্বর পারায় সূরা মুতাফফিফিন আল্লাহ ব্যবসার কথা বলেছেন, ও সূরাটা পড়বেন, অনেক কিছু জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। আপনি কেন কেনা দাম বলতে যান?
আপনি বলবেন ভাই এর কমে আমার আর পোষাবে না, আমি দিতে পারবো না, বাস এটা কেন বলতে চান ভাই 10 টাকা কেজি, পার কেজিতে 10 টাকা নিয়ে ছাড়ছি, তুই আমার ঘরের মানুষ, তুই আমার বন্ধু, এই জন্য তোর জন্য মাত্র 10 টাকা রেখেছি, বলার দরকার নেই ভাই মিথ্যা কথা। আপনি বলুন ভাই এর কমে আমার দ্বারা সম্ভব না, বা আপনি বলতে পারেন আমি অল্প লাভে তোর কাছে ছাড়ছি, কত লাভ রেখেছেন কি করেছেন বলার দরকার নেই, তাহলে ব্যবসাটা কি হবে? হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 100 টাকার কাপড় 1000 টাকায় বিক্রি করতে পারেন, যদি আপনার মানবিকতায় না বাঁধে আপনার ব্যাপার। আপনি 200 টাকার কাপড় 2000 টাকায় বিক্রি করুন, কোনো ব্যাপার নেই, সেটা আপনার ব্যাপার কত টাকায় করবেন, কিন্তু কেনা দাম বলতে যাবেন না। কাস্টমার ঠকাতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে গোটা ব্যবসাটাকে হারাম করে দেবেন না, খুব সাবধান। অনেকে জমির কারবার করে, অনেকে জমির ব্রোকার আছে, দালাল আছে, জমি কেনা বেচা করে, করুন, অসুবিধা নেই, কিন্তু পার্টিকে ঠেকাতে গিয়ে মিথ্যা কথা কেন বলতে হয় যে এক কাঠা জমিতে আমি মাত্র কাঠা পিছু 3000 টাকা লাভে তোমাকে ছাড়ছি, কিন্তু খোঁজ নিয়ে দেখো পার কাঠাতে 50,000 টাকা রাখছে, কি দরকার মিথ্যা কথা বলার? হালাল ভাবে করুন, জবানটাকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জবান হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার কারা? ইমানদারেরা সফল কাম হয়েছে, কিন্তু ইমানদারের গুণ কি? তারা নামাজ যখন পড়বে দুনিয়ার চিন্তা থাকবে না, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভীতি নিয়ে তারা নামাজ পড়তে দাঁড়াবে, খুশুর সাথে নামাজ পড়বে, বিনয়ের সাথে নামাজ পড়বে, ভদ্রতার সাথে নামাজ পড়বে। নাম্বার 2 ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর মুখ দিয়ে অসার কথাবার্তা বলবে না, খারাপ কথা থেকে দূরে থাকবে, জবানটাকে তারা হেফাজত করবে। এই সূরার কয়েকটা আয়াতের পর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তাহলে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেও আল্লাহ এই দুটো কথা ওখানে আছে, জবান হেফাজত করো আর লজ্জাস্থানকে হেফাজত করো, ঈমানদার যদি হতে চাও। ভাইরা আমার, রমজান মাসের অনেক ইবাদত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসে মুত্তাকি হও, এই মাসে আমি আল্লাহ তোমাদের রোজা ফরজ করলাম, যারা মুকিম থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, অ্যাডাল্ট হবে, উপযুক্ত হবে, সাবালক সাবালিকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন এরপরে নবী বলছেন একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাকে 2 মাস অর্থাৎ 60টা রোজা করে একটা রমজানের রোজার কাফারা করতে আদায় করতে হয়। একটা ছাড়লে কটা? 60। কি দরকার ছাড়া? সামান্য একটু হাঁচি হয়েছে, কাশি হচ্ছে, তার জন্য রোজা ভেঙে দিচ্ছে, একটু মাথার যন্ত্রণা হচ্ছে, একটু পেটে গ্যাস হয়েছে, রোজা ভেঙে দিচ্ছে, এত সোজা? অতিরিক্ত জ্বর 102-3 জ্বর উঠে গেছে, মেডিসিন নিতে হবে, সেই ক্ষেত্রে জ্বর ছাড়তে, রোজা ছাড়তে পারেন ওই দিন। হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে গেছে, কোনোভাবে কন্ট্রোল হয় না, ওই ক্ষেত্রে রোজা ছাড়তে পারেন। এমন রোগ হয়েছে ডাক্তার বলেছে যে এই রোগের জন্য রোজা ছাড়তে পারেন, ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা ছাড়েন। আলসারের পেশেন্ট খালি পেটে থাকা নিষেধ, 2 ঘন্টার বেশি খালি পেটে থাকলে আলসারটা বাড়তে পারে। ডাক্তার বলেছে তোমাকে রোজা রাখলে রোগটা কন্ট্রোল হবে না, ডাক্তারের পরামর্শ নিয়ে, তাও আবার ইমানদার মুসলমান ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা ছাড়তে পারেন। এত সোজা না। আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই আল্লাহ আমাদের রোজাটাকে এত বাধ্যতামূলক করে দিলেন, কারণ রমজানের ভিতরে, রোজার ভিতরে মানুষের বহু রোগ সেরে যায়। জোরে বলেন সুবহান। বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে বহু গুণে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে এক বাচ্চা, মায়ের সন্তান, খালি পেটে থেকে ক্ষুধার জ্বালায় কাঁদবে আর মা খেতে দেবে না, এটা কি মায়ের ভালোবাসা? এটা মায়ের ভালোবাসা না। তাহলে বাচ্চার ক্ষুধা লাগলে মা খেতে দেয়, মা বাচ্চাকে ভালোবাসে। তাই তো আল্লাহর বান্দাদেরও তো 30 দিন বা 29 দিন রোজাতে আমাদের রমজান মাসে ক্ষুধা লাগে না, লাগে না গো? তো কই, আল্লাহ তো মায়ের থেকে অনেক ভালোবাসে, কি খেতে তো দেয় না? তাহলে আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ মায়ের থেকে, মা যেমন বাচ্চাকে ভালোবাসে তার থেকে বহু গুণে ভালোবাসেন আল্লাহ। তো বাচ্চা যদি খালি পেটে কাঁদে, ক্ষুধার জ্বালায়, মা সাথে সাথে রান্না বান্না ফেলে রেখে বাচ্চাকে খাওয়া দেয়, তো আমরা খালি পেটে থাকলে আল্লাহ তো খেতে দেয় না। তাহলে আল্লাহ কি জুলুম করলেন? নাউজুবিল্লাহ।
জি না। কিভাবে বোঝায়? রোজা আল্লাহ আমাদের ফরজ করলেন, আল্লাহ ভালোবাসেন তাই ফরজ করলেন। মনে করেন কোন বাচ্চার পেটের যন্ত্রণা হয়, ডাক্তার মেডিসিন দিয়েছে, যতক্ষণ খায় পেটের ব্যথা একটু ভালো থাকে, আবার যখন ঔষধের অ্যাকশন শেষ হয়ে যায় আবার পেটের যন্ত্রণা শুরু। ডাক্তার একটা ইউএসজি লিখে দিল, আলট্রাসোনোগ্রাফি লিখে দিল, অথবা ইন্ডোস্কোপি লিখে দিল, বলল অমুক সময় আসবে, 12 ঘন্টা খালি পেটে থাকবে, সকাল 10টায় যদি তোমার ইউএসজি হয়, তুমি আগের দিন রাতের বেলা রাত 10টার আগে খানা খেয়ে নেবে। যতক্ষণ ইউএসজি না হবে, আলট্রাসোনোগ্রাফি না হবে, পেটের ছবি না হবে, ততক্ষণ কিছুই খেতে পারবে না। পেটের ছবি খালি পেটে হয় না ভরা পেটে হয় বলেন? খালি পেটে না। এখন মনে করেন 5 বছর, 3 বছর, 2 বছরের ছেলে বা মেয়ে রাত 10টার আগে ওর মা ওরে খাইয়ে দিয়েছে, সকাল 10টায় আলট্রাসোনোগ্রাফি হবে, আর 1টা ঘন্টা বাকি আলট্রাসোনোগ্রাফি হওয়ার, 1টা ঘন্টা বাকি পেটের ছবি হওয়ার। এখন বাচ্চাটা আর ক্ষুধা সহ্য করতে পারে না, মাটিতে পড়ে আছাড় খায়, ক্ষুধার যন্ত্রণায় মা খেতে দাও, খেতে দাও, খেতে দাও, কষ্ট হয়। বলো গো বাবাজি, ওই সময় কি মা তারে খেতে দেবে? খেতে দেবে? পেটের ছবি আর 1 ঘন্টা বাকি হতে এখন বাচ্চাটা কাঁদছে, আছাড় পাচাড় খাচ্ছে। মায়ের কষ্ট হয় না তা না, মায়ের কষ্ট হয়, কলিজা ভেঙে চৌচির হয়ে যায়, কিন্তু মা জানে আমার বাচ্চার রোগ যতক্ষণ না ধরা পড়বে ডাক্তার সঠিক ট্রিটমেন্ট দিতে পারবেন না। এজন্য পেটের ছবিটা হওয়া খুব জরুরি। বাচ্চাকে মা বলছে, মাকে তখন বলছে তোমার বাচ্চাকে একটু ভোলাও। বাচ্চাকে মা কোলে নিয়ে বলছে বাবা কি নিবি বল? গাড়ির দোকানে, খেলনার দোকানে নিয়ে বাচ্চাকে খেলনা কিনে দিচ্ছে, পুতুল কিনে দিচ্ছে, গাড়ি কিনে দিচ্ছে, ঘোড়া কিনে দিচ্ছে, কত কিছু কিনে দিচ্ছে, যাতে বাচ্চা শান্ত হয়। সুবহানাল্লাহ পড়ে। মায়ের যে কষ্ট হয় না তা না, বাচ্চা ক্ষুধাতে কাতরায়, মায়ের কষ্ট হয়। আল্লাহর বান্দা রমজান মাসে না খেয়ে থাকে, আমার আল্লাহরও কষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা কোনোদিন চায় না আমার বাচ্চা রোগ হোক, আমার বাচ্চার লিভার খারাপ হয়ে যাক, কিডনি খারাপ হয়ে যাক, হার্ট অসুস্থ হোক। মা যেমন চায় না, আল্লাহ তেমন চায় না আমার বান্দার কোন রোগ বিমার হোক। এই কারণে মেডিকেল সায়েন্স বলছে কোন মানুষ যদি 29 বা 30টা দিন 12 ঘন্টা প্রতিদিন উপোস থাকতে পারে, তার শরীরে ক্যান্সারের বীজ কখনো উৎপাদন হবে না। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান বলছে। যারা 29 থেকে 30টা দিন লাগাতার রোজা করবে, উপোস থাকবে, বিজ্ঞান বলছে তাদের শরীরে কোলেস্টেরল হাই হবে না। কোলেস্টেরল মানে ব্লাডে চর্বি। দুপা হাঁটতে পারে না, বুক ধড়ফড় করে, প্রেসার সব সময় হাই থাকে, তার মানে হার্টে চর্বি জমে গেছে। একটা নলের ভিতরে ময়লা যেমন জমতে জমতে ওই নল থেকে পানি আর ঠিকভাবে যায় না, সেইভাবে হার্টেরও দুটো আর্টারি আছে, ধমনী আছে, একটা থেকে ব্লাড গোটা শরীরে ছড়িয়ে পড়ে, আর একটা থেকে ব্লাড আবার আসে, একটা থেকে অক্সিজেন যায়, একটা থেকে অক্সিজেন আসে। সুবহানাল্লাহ পড়েন। হার্টের ভিতরে 4টে ভাগ আছে, এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কুলুব বলে বহুবচন বললেন, কারণ হার্টের বিজ্ঞান ভাগ করেছে মেডিকেল সায়েন্স 4টে ভাগ। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 1500 বছর আগে আখেরি পয়গম্বরের ব্যাপারে মুখ থেকে আল্লাহ বলিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন পড়ো, আমার জিকির করো, জিকির করলে তোমার গোটা হার্টটা আমি আল্লাহ সুস্থ রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা না হলে আল্লাহ তো বলতে পারতেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব, শুধু কলব বলতে পারতেন, হার্ট। আল্লাহ কুলুব বললেন, মানে বহু বচন দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এই কুলুব নিয়ে গবেষণা করলাম, ডাক্তারি বইগুলো যখন পড়তে আশ্চর্য হয়ে গেলাম। মেডিকেল সায়েন্স হার্টটাকে 4 ভাগে বিভক্ত করেছে। আল্লাহর শকর, এই জন্য আল্লাহ কুলুব বলেছেন যে কোরআন পড়ো, নামাজ পড়ো, আমার জিকির করো, আমার জিকিরে তোমার গোটা হার্টটা আমি আল্লাহ সুস্থ রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাদের রমজান মাসে খালি পেটে রাখেন। এ বান্দা 11 মাস খেতে আমি আল্লাহ নিষেধ করি নাই রে বান্দা, কিন্তু রমজান মাসে তুমি খালি পেটে থাকবে, পানি পানও করতে পারবে না, খানা খেতেও পারবে না, স্ত্রীর কাছেও যেতে পারবে না, ফিজিক্যাল রিলেশন করতে পারবে না। আমি আল্লাহ আমার জন্য তোমার রমজান মাসে দিনের বেলায় গুলো ছাড়তে হবে। মা যেমন ওই সময়টা খেতে দিল না,
তাহলে কি বলবে? বাচ্চা তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে, কিন্তু মা পেটের চুরি হওয়ার আগে খেতে দেয় নাই। এই সময়টা মা বাচ্চাকে না খেতে দেওয়াটাই তো মায়ের মমতা, তাই তো নাকি বাবাজি? এই সময় যে মা খেতে দিল না, এটাই তো মায়ের ভালোবাসা বাচ্চার প্রতি। ওর সময় খেতে দিলে তো পেটের ছবিটা আর হতো না, রোগটা ধরা পড়তো না। তাহলে এই সময় মা বাচ্চাকে খালি পেটে থাকতে দিল, মানে এটা বাচ্চার প্রতি মায়ের উদারতা, বাচ্চার প্রতি মায়ের মায়া, মায়ের ভালোবাসা। ঠিক আল্লাহ তাআলা 11 মাস আল্লাহ খেতে বারণ করলেন না। রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের এইভাবে দিনের বেলা আল্লাহ আমাদের খেতে নিষেধ করলেন। এই কারণেই নিষেধ করলেন, মা যেমন তার সন্তানদের রোগ বিমার হোক চায় না, আমার আল্লাহও চান 11 মাস খেয়ে তোমার কোলেস্টেরল হাই হয়েছে, ইউরিক অ্যাসিড হাই হয়েছে, 11 মাস খেয়ে তোমার সুগার হাই হয়েছে, 11 মাস খেয়ে তোমার শরীরে রোগ বাসা বেঁধেছে, আমি আল্লাহ আমার তো কোনো ছেলে নাই মেয়ে নাই, আমার আছো তোমরা গুনাহগার ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার মায়ের থেকে তোমাকে বেশি ভালোবাসি, এই কারণে আমি 30টা রোজা ফরজ করে দিলাম। এই রোজার ভিতরে আমি আল্লাহ তোমার শরীরের রোগ নিরাময় করে দেব। এই জন্য আল্লাহ রাসূল বললেন একটা রোজা ছাড়বে না। কারণ সন্তান যখন ভুল করে, বাপ মা তখন একটু বকা দেয় না, দেয় না, একটু ধমক দেয় না, দেয় না। বাপ মা বাচ্চার জন্য কঠোর হয়, তো বাচ্চার জন্য কঠোরতা হওয়াটাই কি বাচ্চার জন্য ভালো দিক না খারাপ দিক? যাকে বাচ্চা নষ্ট না হয়, সন্তান খারাপ বন্ধুদের সাথে মিশে যাতে খারাপ রাস্তায় না চলাচল করে, এই জন্য বাপ বাপ মাঝে মাঝে কঠোর হয়। আল্লাহও এই বান্দাকে ভালোবাসে বলেই মাঝে মাঝে কঠোর হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, রোজা তোমরা একটাও ছাড়বে না। যদি ইচ্ছা করে ছাড়ো সুস্থ শরীরে, তো 60টা তোমাদের রোজা আদায় করতে হবে। আল্লাহ কঠোরতা করলেন বান্দার ভালোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক পিতামাতা আছে সন্তানদের রোজা করতে দেয় না, অথচ ছেলেটা সাবালক হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে, মেয়েটার ঋতু শুরু হয়েছে, মেন্স পিরিয়ড শুরু হয়েছে, বয়স 12 বছর পার হয়ে গেছে। প্রতিদিন ছেলে মেয়েটা শোয়ার সময় বলে, মাগো সেহরিতে একটু ডেকে দিও, আমিও রোজা করব। মা বাপ বলে, না, তোর শরীর খারাপ হবে, তোর পরীক্ষা আছে, লেখাপড়া আছে, টিউশন আছে, স্কুল আছে, তুই করতে পারবি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সন্তানকে রোজা দিতে বাধা দেবে, ওই পিতামাতার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। পড়াশোনা অজুহাত না, অ্যাডাল্ট হয়েছে, 10 বছর বয়স হলে আল্লাহ রাসূল বললেন, ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর যখন ছেলেমেয়ের বয়স হবে, তখন তার উপরে নামাজ ফরজ। নামাজ না পড়লে ফাদরিবুহুম, পিটে নামাজ পড়াও, মেরে নামাজ পড়াও, রাসূল বলেছেন। আর রোজা ফরজ যখন অ্যাডাল্ট হবে, সাবালক হবে। ছেলেটা যখন সাবালক হবে, মেয়েটা সাবালিকা হবে, মেয়েটা ঋতু শুরু হবে, ছেলেটা সাবালক হবে, তখন রোজা ফরজ। তখন পিতামাতার কোনো অধিকার নেই যে পরীক্ষার কথা বলে, পড়াশোনার কথা বলে, স্কুল টিউশনের কথা বলে রোজাতে বাধা দিতে পারে। তুমি পিতামাতা আরো তুলে দাও ছেলে মেয়েকে। আরে ও রোজা অবস্থায় পরীক্ষাতে বসবে, ওযু করে বসবে, আর দরুদ শরীফ আল্লাহর কাছে সাহায্য চেয়ে বসবে। ও যখন কোশ্চেন পেপার খুলবে, প্রশ্নপত্র খুলবে, যে জিনিসটা ভুলে গেছে আল্লাহর রহমে, ওই জিনিসটা আবার আল্লাহ তার মাইন্ডে দিয়ে দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই। আমরাও যে বছর করোনার আগে 2017-18-তে বিএ সেকেন্ড ইয়ার যে বছর পরীক্ষা দিই, ওই বছর আমাদের পরীক্ষাও পড়েছিল রমজান মাসে, আবার আমার খতম তারাবিও ছিল রমজান মাসে। আমার মতো বহু বন্ধু বান্ধব তারা রোজাও রেখেছে, খতম তারাবিও পড়িয়েছে, পরীক্ষাও দিয়েছে, পড়তেও হয়েছে। তো আমরা মায়ের সন্তান যদি করতে পারি, তারাবিও পড়াতে পারি, রোজাও করতে পারি, পরীক্ষাও দিতে পারি, তো তোমার সন্তান পারবে না কেন? এত ভয় পাওয়ার কিছু নেই। রোজা রাখলে শরীরের রোগ আরো বাড়ে না, রোগ কি হয়? কমে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদের ভালোবাসে, আল্লাহ কোনোদিন বান্দার খারাপই চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াময়, যে আল্লাহ রাসূল বললেন একটা রোজা ছাড়লে 60টা রোজা দিয়ে কভার দিতে হবে। তারপরেও ওই যে একটা রোজা ছেড়েছে, 60টা করলে কাজা আদায় হয়ে যাবে, কিন্তু রমজান মাসের একটা রোজার হক সারা জীবন রোজা করলেও আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম
মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে আল্লাহ তাআলা রোজা নিয়ে এত কঠোর, ওই আল্লাহ বা রোজা সম্পর্কে কত নরম দেখেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে যারা কঠিন রোগগ্রস্ত হবে, বড় কোন রোগ হয়েছে, এমন রোগ যে রোজা রাখতে পারবে না, ক্ষমতা নাই, আর যারা মুসাফির অবস্থায় আছে, বাড়িতে নাই, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে মুসাফির অবস্থায় আছে, বাইরে আছে, প্রবাস জীবন, প্রবাসী জীবন, যারা মুসাফির, আমার আল্লাহ কত দয়াময়, আল্লাহ জানেন মুসাফিরদের কত কষ্ট, আর যাদের রোগ বিমার হয়, বড় কোন রোগ হয়, তাদের কত কষ্ট। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য এই হুকুম নয়, আমি আল্লাহ তোমাদের জন্য দয়াময়। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রোগের কারণে যেই কয়দিন রোজা ছেড়ে দেবে, আর মুসাফির অবস্থায় যেই কদিন রোজা ছেড়ে যাবে, তোমরা ওই কদিন অন্য সময় রোজা রেখে রোজার কাজা আদায় করবে, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে আল্লাহ, এই বাবু আওয়াজ করো না, আওয়াজ করো না, চুপচাপ থাকো। যে আল্লাহ তাআলা এত কঠোর, একটা ছাড়লে 60টা, সেই আল্লাহই বলছেন যে আমি আল্লাহ কঠোরত্ব অন্য জায়গায়, সুস্থ শরীরে যদি না রাখে, কিন্তু যদি কোনো রোগ হয়, বিমার হয়, আল্লাহর বান্দা কষ্টে আছে, আর আমার আল্লাহ জোর করে রোজার বোঝা চাপাবে, আল্লাহ বলছেন না রে বান্দা, তুই কি এমনি কষ্টে আছিস, মুসাফির অবস্থায় আছিস, তোর কাছে তোর মা নেই, তোর স্ত্রী নেই, কে তোর জামা কাপড় কেচে দেবে, কে তোর ভাত রান্না করে দেবে, কে তোর এনে খাওয়াবে, কে তোর বিছানা করে দেবে, তোর জীবনটা অনেক দুর্বিষহ কষ্টময়, এই জন্য ওই সময় কটা দিন আমি আল্লাহ তোর রোজা মাফ করে দিলাম, অন্য সময় যখন বাড়িতে থাকবি কাজা আদায় করবি। সুবহানাল্লাহ, কত দয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, যেই নারীদের ঋতু অবস্থা রমজান মাসে, আল্লাহ তাদের প্রতিও কত দয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঋতুবতী নারীদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা আল্লাহ তাদের ওই কটা দিন মাফ করে দিয়েছেন, ওর কাজা বছরের 11 মাসে যে কোনো মাসে আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন, আল্লাহ তো নিজেই বলেছেন কুল হুয়া আযা, নারীদের ওই শরীর অসুস্থতা তাদের জন্য কষ্ট, ওই সময় তাদের মাথা ঘোরে, শরীর দুর্বল থাকে, ফ্যামিলিতে কাজ করতে ভালো লাগে না, শরীরে তাদের এনার্জি থাকে না, এজন্য করে আল্লাহ তাআলা ওই সময়টা, ওই কটা দিন তাদের রোজা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত দয়াময়। এরপরে আরেক কথা জানাবো, আল্লাহ মুসাফিরের কাজা রাখলেন, বিমার হয়েছে, রোগ হয়েছে, পরে আল্লাহ কাজা রেখেছে। ঋতুবতী নারীদের আল্লাহ পরে কাজা রেখেছেন, কিন্তু এখন আল্লাহ তাআলা যে কথা বললেন, আল্লাহ কাজাটাও আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। সুবহানাল্লাহ। পড়ে এবার কাজাও আল্লাহ মাফ করে দিচ্ছেন। দেখেন আমার বৃদ্ধ মুরব্বী বাবাজি অনেকে বসে আছেন, কাজা মাফ আল্লাহ করলেন। যারা আল্লাহ বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, রোজা রাখার ক্ষমতা যাদের থাকবে না, মানে যাদের বয়স 70, 80, 90 হয়ে গেছে, ঠিকভাবে চলাচল করতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, সুগার হয়ে গেছে, বেশিক্ষণ খালি পেটে থাকতে পারে না, বয়সের কারণে বিছান সজ্জায় সজ্জায়িত হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়েছে, সারাদিনে 4 বার 5 বার ঔষধ খেতে হয়, আমার আল্লাহ তাআলা বলেন দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রোজাটাকে মাফ করে দিলাম। কি করতে হবে? এই রোজার কোন কাজাও আল্লাহ রাখেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে কটা রোজা তোমরা রাখতে পারোনি, সেই কটা মিসকিনকে, গরীবকে তোমরা 2 বেলা বাড়িতে খাইয়ে দিলে, 30টার যদি না করতে পারো, 30 জনকে তোমরা বাড়িতে যে যা ডাল ভাত যাই খাও, ওই রকম খানা তুমি একজন একজন মিসকিন ফকিরকে তুমি 30 দিন খাইয়ে দাও, বা যে কদিন রোজা ছেড়ে গেছে করতে পারোনি, ওই কদিন খাইয়ে দিলে মাপ তোমার উপরে আল্লাহ তাআলা কাজা রাখেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় দয়াময়। কারণ যে মানুষটা 70, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, আর উঠতে পারে না, শরীর আর টানে না, রোজা রাখার ক্ষমতা নেই, ওই মানুষের উপর আল্লাহ যদি কাজা রাখতেন, তো যে মানুষ এত বয়স হয়ে গেছে, আর যুবক হবে না, আর তার রোগ সারবে না, এমন রোগ হয়েছে আর সুস্থ হয়ে আর উঠতে পারবেন না, সেই মানুষের উপর যদি আল্লাহ কাজা রাখতেন, সে যতদিন বাঁচবে আর কাজা আদায় করতে পারবে না। আমার আল্লাহ তাআলা কত দয়াময়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রমজান মাসে গেলেন, গিয়ে দেখছেন হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও আতা রাদিয়াল্লাহু তাআলা, তুমি রমজান মাস তুমি কি জানো না তুমি রোজা না করে খানা খাচ্ছ? হযরতে আতা বলেন, এ আলী, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। আলী রে, তুমি কি জানো না এই যে আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, বৃদ্ধ অবস্থায় বয়সের কারণে যদি রোজা রাখার ক্ষমতা না থাকে তো এক একটা রোজার বিনিময়ে এক একটা মিসকিন খাইয়ে দেবে, আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। কেউ যদি ইচ্ছা করে রোজা না ছাড়ে, যদি নিজের ইচ্ছায় রোজা করে, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া খায়রুল লাহ, সেটা তার জন্য ভালো হবে। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আর রমজানের রোজা করাটা তোমাদের জন্যই উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে রোজা রাখলে কত উপকার, তাহলে একটা রোজা তোমরা ছেড়ে দিতে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রোজা যারা করবে, রমজানের রোজা যারা ছেড়ে দেবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াতরুকু শাহাওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, যারা আল্লাহর জন্য রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস থেকে যারা দূরে সরে থেকেছে, পানি পান থেকে যারা দূরে সরে থেকেছে, যারা খাদ্য আহার করা থেকে দূরে সরে থেকেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাদের কত ভালোবাসে দেখেন। লা খুলুফু ফামিস সাইমি ইয়াতয়াবু মিন রিহিল মিসকি, রমজানের রোজা করার কারণে সারাক্ষণ খালি পেটে থাকার দরুন মুখে যে একটা গ্যাস হয়, দুর্গন্ধ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মুখের দুর্গন্ধে তোমার বন্ধু বান্ধব পাশে নাই, তুমি যখন কথা বলো তারা মুখ ঘুরিয়ে অন্যদিকে থাকে, তোমার বিবি তোমার মুখের গন্ধে কাছে থাকে না, মুখ ঘুরিয়ে তোমার কথা শুনে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের মুখের গন্ধ পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে আল্লাহর জন্য দূরে থাকার কারণে আল্লাহ তাদের এত ভালোবাসেন, তাদের মুখের দুর্গন্ধ আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকেও পবিত্র হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদি ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বাগাদাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, একটা রোজার ফজিলত কত শুনে নেন, একটা রোজার কত বিনিময়, একটা রোজার বরকত কত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে একটা রোজা যদি কেউ আল্লাহর জন্য রাখে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে 70 বছরের দূরত্বে আল্লাহ তাকে রাখবে। সুবহানাল্লাহ, কত বছরের দূরত্বে? একটা রোজার বরকত যদি এই হয়, একটা রোজার ফজিলত, জাহান্নাম থেকে ওই রোজাদারকে আল্লাহ 70 বছর দূরে রাখবে। তাহলে 30টা রোজা রাখলে কত ফজিলত, চিন্তা করেন ভাইরা আমার। আল্লাহর নবী বলেন as-sawmu junnatun, রোজা হলো ঢাল, সমস্ত পাপ থেকে রোজা হেফাজত করে, রোগ থেকে রোজা কন্ট্রোল করে, রোগ শরীরে আসতে দেয় না, রোজা সর্বদিক থেকে ঢাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, as-siyamu li wa ana ajzi bihi। আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন রোজা হলো আল্লাহর, আল্লাহর বান্দার ব্যাপার, রোজাদারদের আল্লাহ কি উপহার দেবেন ওটা আল্লাহ নবী কেউ বলেন নাই। আল্লাহর নবী বলেন রমাদানের রোজাদারেরা কিয়ামতের দিন সবথেকে বেশি খুশি হবে ওই সময়, এই রোজার বিনিময়ে যখন আল্লাহ তাদেরকে দান করবেন। কি দেবেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন রোজা আমার আর আমার বান্দার ব্যাপার, এর কি বদলা দেব এটা আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন রোজাদারের জন্য আল্লাহ কি স্টেপ গ্রহণ করে একটু শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ আসমানের সব রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। শুধু আসমানের দরজা না, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রোজাদারের সন্তুষ্টির জন্য আল্লাহ রমজান মাসের ফজিলত হিসেবে, বরকত হিসেবে জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। সুফিদাতিশ শায়াতিন, আর রমজান মাসে আল্লাহ তাআলার নবী বলেন সমস্ত শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে বন্দী করে দেয়, যাতে করে রোজাদারদের কোনো আমল শয়তান নষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ, এটা ফজিলত। রমজান মাস
রমজান মাস ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। শুধু তাই নয়, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন ইফতারির সময়ে আল্লাহ তাআলা উতাকা মিনান নার, বহু সংখ্যক জাহান্নামীকে আল্লাহ তাআলা ইফতারের সময় মুক্তি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইফতারের সময় আল্লাহ জাহান্নামীকে মুক্তি দান করেন, কোটি কোটি জাহান্নামীকে ক্ষমা করা হয়। ওই সময় আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করেন, বান্দাদের দোয়া কবুল করেন। কিন্তু ওই সময় মানুষ ইফতারের বাটি নিয়ে ছোটাছুটি করে, দোয়ার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হুজুর দোয়া করছে ইফতারের সময়, আর ওদিকে রোজাদারেরা শুধু ইফতার বাটি দেখছে, আমার প্লেটে কি আছে, অন্য প্লেটে আছে, আমার প্লেটে নেই, শুধু এই দিক দিয়ে টানাটানি। ছি ছি, খবরদার এটা করবেন না। আল্লাহর নবী বলেন ইদা কানা আহাদুকুম সাইমান ফালিইফতির আলা তামারি, তোমাদের ভিতরে কেউ যদি রোজা করে সে যেন ইফতারটা শুরু করে খেজুর দিয়ে। কি দিয়ে শুরু করবেন বলেন? সুন্নাত। আল্লাহর নবী বলেন রোজাদারেরা রোজা যখন ইফতার করবে, ইফতারটা করবে খেজুর দিয়ে। ওয়া ইল্লাম ইয়াজিদ তামার, যদি খেজুর না পাওয়া যায়, হয়তো খেজুর বাজারে পেলো না, অথবা পয়সা নাই, গরিব সংসার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআলাল মাই, তাহলে পানি দিয়ে ইফতার শুরু করবে। কারণ ফাইনাল মা তাহুরুন, পানি হলো সবথেকে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের ইফতারের সুন্নতরা শিখুন। কি দিয়ে ইফতার শুরু? খেজুর দিয়ে। যদি খেজুর না থাকে পানি, আর যদি খেজুর থাকে প্রথমে খেজুর তারপরে পানি। ইফতার শুরুতে পড়ুন আল্লাহুম্মা লাকা সুমতু, আয় আল্লাহ তোমার জন্য রোজা করেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, আর তোমারই রিজিক দিয়ে আমরা ইফতার করছি। এরপরে একটা খেজুর নেন অথবা এক ঢোক পানি নেন, পানি পান করে পড়ুন যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এক ঢোক পানি অথবা খেজুর খেয়ে পড়ুন যাহাবাজ জামাউ, আয় আল্লাহ আমাদের পিপাসা দূরীভূত হয়ে গেল, ইফতার করার মাধ্যমে পিপাসা নিবারিত হলো, পিপাসা মিটে গেল। ওয়া বাতাল্লাতিল উরুক, আর সারা দিন না খেয়ে শিরাগুলো শুকিয়ে গেছিল, এই শরবত খেজুর খাওয়ার পর আমাদের শিরা উপশিরা সিক্ত হলো, সতেজ হয়ে গেল। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ তোমার ইচ্ছায় আমাদের রোজার বিনিময়টাও নির্ধারণ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার দোয়া, এগুলো আমরা করি না। বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা লাকা সুমতু পড়েন। এই হাদিসটা ফেমাস, কিন্তু হাদিসে অনেক কথা আছে, তারপরে আমল করবেন। এটা শুরুতে, তারপর খেজুর পানি খেয়ে, তারপর যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা পড়ে ইফতার শেষ করেন। ইনশাআল্লাহ এইভাবে করব এবছর। একটা আমল যেন ভুল না হয়ে যায়। নাম্বার 2, সেহরি খেতে ভুলবেন না। স্ত্রী বারবার ডাকে, কই গো ওঠো না, সেহরি খাবে। বলে আমার উঠতে ভালো লাগছে না, ঘুম ছাড়বে না, তোমরা সেহরি করে নাও। কারণ ও তো বেশি বললে আবার ফতোয়া দেবে, সেহরি না খেলে কি রোজা হবে না? বলে সেহরি খাবো না, তোমরা খেয়ে নাও। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সুহুরু আকলাতুন বারাকাতুন ফালা তাদউ, সেহরি হলো বরকতপূর্ণ খানা, এটাকে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। সেহরি হলো বরকতপূর্ণ খানা, ছেড়ে দেবেন না। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জারাতাম মিম্মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ঢোক পানি পান করে হলেও সেহরি করে নাও। কারণ ফাইনাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা লিল মুতাসাহহিরিন, সেহরি যারা খায় তাদের উপরে আল্লাহ তাআলা দয়া করেন এবং আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পেট ভরা ভালো লাগছে না, এত ইফতার করেছেন, এক ঢোক পানি খেয়েও সেহরির হক আদায় করুন। কারণ সেহরি করলে আপনি ফেরেশতাদের দোয়া পাবেন আর আল্লাহর দয়া পাবেন। তাহলে সেহরি কেন করবেন? নাম্বার 3, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন আউযিদা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল ভাবে, তারতিলের সাথে শুদ্ধভাবে রমজান মাসে কোরআন তেলাওয়াত করুন। নিজে কোরআন শিখুন, অপরকে শেখান। নাম্বার 4, রমজান মাসে তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। অনেকে বলে তারাবি তাহাজ্জুদ এক, জি না, তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা।
8 রাকাত পড়ুন আর 20 রাকাত পড়ুন, তারাবি পড়বেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান মাসে কিয়ামুল লাইল করলো, তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তাদের গোটা জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf করে দেয়। অন্য সহিহ হাদিসে আল আখিরি পয়গম্বর বলেন, তারাবি কতক্ষণ পর্যন্ত পড়বেন? মান কামা মাগাল ইমামি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, আখিরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইমাম সাহেব যতক্ষণ তারাবি পূর্ণ শেষ না করে, ইমাম সাহেব শেষ যতক্ষণ না করবে, ততক্ষণ ইমামের সাথে যদি তুমি তারাবি শেষ পর্যন্ত পড়তে পারো, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই তারাবির নামাজে সেই সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অর্ধেক পড়ে কেন পালান? ঘুম পাচ্ছে, ইমামের পিছনে 6 রাকাত 4 রাকাত 10 রাকাত 15 রাকাত 16 রাকাত পড়ে এবার ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না, উঠে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ইমাম যতক্ষণ না শেষ করবে, শেষ পর্যন্ত যদি থাকো, তাহলে সারা রাত তারাবি পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তারাবি ছেড়ে দেবেন না ইচ্ছা করে। কাজের পেশার ইমামের পিছনে পড়তে পারেননি, বাড়িতে পড়ুন। দোকান আছে আপনার, হয়তো পড়তে পারেননি, বাড়িতে এসে অন্তত তারাবি পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। একা নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দান করেন। কত গুণ? রমজান মাস ইবাদতের মাস, একটুখানি দোকান বন্ধ রাখবেন। আমাদেরও তো ফার্মেসি আছে, দুটো ওষুধ এলাপাতি ফার্মেসি। যখনই আজান হয় সাথে সাথে ফার্মেসি বন্ধ, রোগী বসে থাকে। তারাবি পড়ে আবার এসে রুজি দেখবে। তো রুজির মালিক কে? রিজিকের মালিক কে? রমজান মাসে তো এমনি আল্লাহ বাড়িয়ে দেবে, তো ভয় করেন কেন? ব্যবসা একটু বন্ধ রাখেন তারাবির সময়, আবার গিয়ে খোলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে রমজান মাসে, একটু বন্ধ করে রাখেন ব্যবসা, কাউকে একটু দাঁড় করিয়ে রেখে নামাজটা পড়ুন জামাতে। রমজান মাসের মতো মাসে জামাতে নামাজ কেন পড়বেন? ভাইরা আমার, 3 হয়ে গেল। নাম্বার 4, লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে তিনি বেশি কষ্ট করতেন, পরিশ্রম করতেন, যাতে লাইলাতুল কদর ছেড়ে না যায়। মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, তিনি এই রকম পরিশ্রম অন্য সময় আর করতেন না। সাহাবীদেরকেও বলতেন, সাহাবীরা, লাইলাতুল কদর যদি একবার পেয়ে যাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে একটা লাইলাতুল কদরের রাত হলো শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরিল আমিন সহ সমস্ত ফেরেশতাকে, অন্য হাদিসে আছে সারা পৃথিবীতে যত পাথরের টুকরো আছে, পাথরের নুড়ি কণা, পাথরের টুকরো যত, এর থেকেও আল্লাহ বহু সংখ্যক ফেরেশতা আল্লাহ লাইলাতুল কদরে নাজিল করেন। সব ফেরেশতা জিবরিল আমিন সহ আসেন আল্লাহর হুকুম নিয়ে। প্রত্যেকটা কাজ, এক একটা ফেরেশতা কাজ নিয়ে চলে আসেন দুনিয়াতে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর ওই রাতে লাইলাতুল কদরে যারা বেশি বেশি ইবাদত করে, সারা রাত জেগে জেগে, আল্লাহর ফেরেশতারা তাদের শান্তির জন্য দোয়া করতে থাকেন ফজর পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের শেষ 10 দিনে, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই রাতগুলো প্রত্যেকটা রাত আমরা যেন ইবাদত করতে পারি। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সারা রাত জেগে জেগে ইবাদত করুন। আল্লাহর নবী বলেন, ইয়াতাকিফু ফি কুল্লি রমাযান, প্রত্যেক রমজানে আল্লাহর নবী আশারাতা আইয়ামিন, তিনি 10 দিন করে ইতিকাফ করতেন। কতদিন বলেন? এজন্য ইতিকাফ করতে হয় 10 দিন, সুন্নাত। একজনও যদি এলাকার না করে, গোটা এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে। আর মসজিদে দেখি বৃদ্ধদের, বুড়োদেরকে ইতিকাফে বসায়, বুড়ো বয়সে ইতিকাফ করতে, যখন পেশাব করে উঠলে আবার পেশাব একটু একটু করে ফোঁটা কেটে কেটে পড়ে। পাক থাকার সম্ভাবনা কম, তাদেরকে জোর করে ছেলে বলতে, তুমি বুড়ো হয়ে গেছো, ঘরে বসে বসে কি করবো, অন্তত পক্ষে ইতিকাফে বসো, জামা পাবে, লুঙ্গি পাবে, টুপি পাবে, গেঞ্জি পাবে, কিছু টাকাও পাবে, ইতিকাফে বসো, আমাদের অন্তত একটা খরচ করবে। জোয়ান যুবকরা ইতিকাফে বসে না, যাদের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তারা ইতিকাফে বসে না।
বুড়োদের ধরে ধরে যারা এখন না পাকা, কতক্ষণ পাক অবস্থায় থাকবে, শরীর দুর্বল, পেশাব করে আসলে আবার পেশাব কাপড়ে লেগে যায়, তাদেরকে জোর করে ঠেলে দিচ্ছে এতেকাফে। জোয়ানরা এতেকাফে বসে। আল্লাহ নবী বলেছেন ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় জোয়ানদের ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করল আল্লাহর ফেরেশতা কিয়ামতের দিন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে আল্লাহ যৌবন ক্ষমতা দিয়েছিল, যুবক বানিয়েছিল, ওই সময়টা কোন কাজে ব্যয় করেছে? এই সময়টা ইবাদতের সময়, বেশি বেশি ইবাদত করতে। ভাইরা আমার, নাম্বার 6, আপনার কিনা ইফতার করবেন, ইফতার খাওয়াবেন অপরকে। আল্লাহর নবী বলেন অপরকে ইফতার করানো সওয়াব অনেক বেশি। এই জন্য গরিব ভিখারীদেরকে, দুস্থ দরিদ্র যারা এলাকায় আছে তাদেরকে ইফতার পৌঁছাবেন। ছোলা চিনি কিনে একটু পৌঁছে দেবেন তাদেরকে, 1 কিলো খেজুর কিনে পৌঁছে দেবেন। নাম্বার 7, আপনারা কি করবেন? ফিতরা আদায় করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈদের নামাজের আগে আগে তোমরা তোমাদের ফিতরাকে আদায় করে নাও। ফিতরা আদায় শুধু ঈদের আগে রমজান মাসেই করতে হবে। আর যাকাত যেটা আছে 12 মাস যে কোনো সময় যাকাত আদায় করা যায়, তবে ফিতরা যেন ঈদের পর না, ঈদের নামাজে যাওয়ার আগে আগে ফিতরা আদায় করে দাও। হুজুরকে জিজ্ঞেস করবেন এবছর ফিতরা কত? প্রত্যেক জিনিসের মূল্য, বাজার মূল্য হিসেবে প্রতি বছর ফিতরা একটা নির্ধারণ হয়। তবে টাকা দিয়ে ফিতরা জায়েজ আছে। বর্তমান টাকা মানুষের বেশি প্রয়োজন, কেউ টাকা নিয়ে কোনো জিনিস করতে পারে, তার ব্যক্তিগত যেটা দরকার। হাদিসে যে ফিতরা কথা আছে, কাজু বাদাম দেওয়া, কিশমিশ দেওয়া, জব দেওয়া, এগুলোকে হাদিসে আছে এইভাবে, কারণ সেই সময় এগুলোর প্রচলন ছিল, এগুলো মানুষের প্রয়োজন ছিল বেশি। বর্তমানে কাউকে আপনি 1 কিলো কাজু দেবেন, কিন্তু তার দরকার বাড়িতে খাওয়া হয় না। আপনি যদি ধনী মানুষ হন, 1 কিলো কাজুর টাকাটা, 1 কিলো কিশমিশের টাকাটা, 1 কিলো 700 কত গ্রাম, ওটা হুজুরের কাছ থেকে জেনে নেবেন। ওই দামটা বর্তমানে অনেক দাম। আপনি ধনী মানুষ, আপনি কেন 60 টাকা 70 টাকা দিতে যাবেন? ওটা যারা গরিব তারা দেবে, যারা মধ্যবিত্ত তারা দেবে। আপনি ধনী মানুষ, বেশি দেন। আপনি যদি ওই টাকাটা তাদেরকে দেন, তাদের মানে আপনার কিনা কিছু চাল তারা কিনতে পারবে, ঈদের পোশাক কিনতে পারবে। বর্তমান পরিস্থিতি নিয়ে ফতোয়া হয় কাজু কিশমিশ দেওয়া তো সুন্নত, সেই সময়ে ওটা প্রয়োজন ছিল। সেখানকার মানুষ তার ভাত খেত না রে, তার তো রুটি খেতে বেশি। সেই সময় জব এটা ওটা প্রয়োজন ছিল তখন। তো প্রয়োজন পরিপ্রেক্ষিতে ফতোয়া হয়, সব ফতোয়া সব সময় লাগালে হবে না। অনেকে মানতে চায় না, তাদের ব্যাপার। তো আমাদের ইমামদের, মুফতিয়ানে কেরামদের ফতোয়া, বর্তমান মানুষকে টাকা দিয়ে দেন, সে টাকা দিয়ে তার যে প্রয়োজন সে সেটা মিটিয়ে নেবে। তো এবছর কত করে ফিতরা আমি এখনো দেখিনি, হুজুরদের কাছ থেকে জেনে নেবেন, ফিতরা আদায় করবেন। আর রমজান মাসটা বেশি 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 ইবাদত করবেন, বেশি বেশি দান করবেন। আল্লাহ রাসূল বললেন আজওয়াদান নাস বিল খায়র, মানুষদের ভিতরে সবথেকে বেশি দানশীল ছিলেন আমার নবী। মা কানা মা ইয়াকুনু ফি রমাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বলছেন যে এই দানটা নবীজির আরো বেড়ে যেত রমজান মাসে, কারণ রমজান মাসে দান করলে বেশি সওয়াব। তো আপনাদেরকে বলবো রমজান মাসে বেশি বেশি দান করবেন, যত দেবেন আল্লাহ তত দেবেন। রমজান মাসে দেখেন কত বরকত, একই ইনকাম সেইটাতে ফ্যামিলিতে সবার হয়ে গেল, জামা কাপড়, সেমাই, বাচ্চা, মেয়ের বাড়িতে গেল, নাতি নাতনির গেল, জামাইয়ের গেল, সব গেল। আল্লাহ অভাব দেয় না রমজানে, আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ অভাব দেয় না, সব কিছু দেখবেন হয়ে যাবে। অনেক ফ্যামিলিতে শুনবেন ঈদের 3 দিন আগেও বলছে এবছর জামা কাপড় হবে না। তো আল্লাহ শুকর, চাঁদ রাতের দিন পর্যন্ত আল্লাহ সবার ইনশাআল্লাহ সবকিছু ব্যবস্থা আল্লাহ করে দেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর